রিয়েলমি নোট 50 পর এবার দেশের মার্কেটে অফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হচ্ছে রিয়েলমি নোট 60। আর আজকের ভিডিওতে বাজেট সেগমেন্টের এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। দেখতে কিন্তু এক কথায় অস্থির বাজেট সেগমেন্টে। তাছাড়া এই ফোনটাতে কী কী স্পেসিফিকেশন থাকছে, বাংলাদেশের মার্কেটে এই ফোনটার দাম কত এবং ওভারঅল এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। সো আর দেরি করবো না, চলুন শুরু করে দিই আজকের মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক প্যানেল দেখতে বেশ ভালো, যেটা আগেই বলেছি বাজেট সেগমেন্টে আমার কাছে ভালোই লেগেছে। তবে ডিজাইন কিন্তু অনেকটা রিয়েলমি নোট 50-র মতোই। ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট এবং এখানে দেয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন ভলিউম আপ ডাউন বাটন, নিচের সাইডে ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক পাবেন এবং এখানে দেওয়া হয়েছে ডুয়েল সিম কার্ড স্লট, সাথে পেয়ে যাবেন এক্সট্রা মেমোরি কার্ড স্লট। তো ওভারঅল কিন্তু ফোনটার লুক ডিজাইন অনেক ভালো। আর এই ফোনটা হলো IP64 সাপোর্টেড। ফোনটা বেশ শক্ত এবং ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে রিনাইট গ্লাসের প্রোটেকশন। এই ফোনটা কিন্তু বেশ শক্তভক্ত। যারা একটা হার্ডি ফোন কিনতে চাচ্ছেন এই বাজেটে, তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। 6.74 ইঞ্চি মাপের একটা HD+ IPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা হলো 90 Hz রিফ্রেশ রেটের এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 560 নিটস। আর এখানে কিন্তু মিনি ক্যাপসুল আইসল্যান্ড আছে, যেটা কিন্তু দেখতে অনেক জোস এবং অনেকটা আইফোনের মতো। বাজার সেগমেন্টের যদিও অনেক ফোনে এখন এই আইল্যান্ডটা দেওয়া হয়, যেখানে আপনি আপনার ব্যাটারি চার্জ এইগুলো দেখতে পারবেন। তো ওভারঅল কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটি বাজেট অনুযায়ী ঠিকঠাক। ফোনটাতে ব্যবহার করা হয়েছে ইউনিসকের T6-on2 চিপসেট, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের একটা চিপসেট এবং 12nm আর্টিটেকের উপর বিল্ড। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেমগুলো প্লে করতে পারবেন। তবে অবশ্যই ল্যাগ ইস্যু পাবেন যদি একদম হাই গ্রাফিক্সে প্লে করতে চান। তবে লো গ্রাফিক্সে প্লে করলে প্রথম কয়েক বছর মোটামুটি প্লে করতে পারবেন। তবে এই ফোনটা মূলত কোনো গেমিং বেসিস ফোন না। ব্যাকসাইডে ফোনটাতে 32 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে, সাথে পাবেন একটা AI সেন্সর। আর ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে ফোনটাতে আপনি 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। আর এই ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ডিটেলসের কিছুটা ঘাটতি ছিল এবং যদি একদম প্রপার লাইটিংয়ের মধ্যে আপনি ফটোগ্রাফি করেন তাহলে মোটামুটি লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন, একদম টপ ক্লাস না। তবে লো লাইটে অবশ্যই ডিটেলস এবং ব্রাইটনেসের ঘাটতি তো পাবেনই। আর এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। 10 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাবেন সাথে, যে চার্জারটি দিয়ে চার্জ করতে কিন্তু বেশ সময় লাগবে। তো এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইস নিয়ে। ফোনটার দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশের মার্কেটে আসবে, 464GB এবং 6128GB। এই 4GBর সাথে আপনি আরও 4GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, আর 6GBর সাথে আরও 6GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন। বেস ভেরিয়েন্টের দাম হবে 11,999 টাকা আর টপ ভেরিয়েন্টের দাম হবে 12,999 টাকা। অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে 2-1 দিনের মধ্যেই ফোনটা চলে আসবে। তবে যদি ওভারঅল বলে যে এই ফোনটা কেমন, অবশ্যই ফোনটা খুবই একটা হার্ড ফোন, অর্থাৎ ফোনটা আপনার হাত থেকে পড়ে গেলে বা পানিতে পড়লে কোনো ধরনের সমস্যা হবে না। তবে পারফরমেন্সের দিক থেকে এই বাজেটে তেমন একটা ভালো লাগেনি আমার কাছে। ইনফিনিক্স, আইটেল, রেডমি এইসব ব্র্যান্ডের অনেকগুলো ফোন বাজেট সেগমেন্টে এখন দেশের মার্কেটে অ্যাভেলেবেল। সেই ফোনগুলোর সাথে তেমন একটা টেক্কা দিতে পারবে না বলে মনে হয়েছে আমার এই ফোনটা। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।